হ্যালো ভিউয়ার্স, আমি পর্ণা। তোমরা সবাই কেমন আছো? এখন থেকে এই পেজে আমার ভয়েসে একটি করে গল্প আসবে, সপ্তাহে একদিন করে। তো চলো বেশি লেট না করে আজকের গল্পটা শুরু করা যাক। শীতকালের সন্ধ্যা, দূরে দূরে গ্রামের মাটির বাড়িগুলো ধোঁয়ায় মোড়া। ফিস ফিস করা ঠান্ডা বাতাস মাঠের বুক চিরে এক অদ্ভুত শব্দ করে চলেছে। রমেন সেই সন্ধ্যায় গ্রামের মেঠোপথ দিয়ে বাড়ি ফিরছিল। তার হাতে লণ্ঠনের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছিল। তেল শেষ হওয়ার পথে গ্রামের পাশ দিয়ে যে ছোট বনটি ছিল সেদিক দিয়ে আসতে থাকে রমেন। শুনতে পেল এক অদ্ভুত গানের সুর। কার গলা এত রাতে? আশেপাশে তো কেউ নেই। সে থমকে দাঁড়ালো। গলা শুকিয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে এগিয়ে যেতে বাধ্য করলো। বনের গভীরে যেতে যেতে সুরটা আরও পরিষ্কার হলো। ওরে পথিক, থামিস না, এ পথে আর না বাড়িস। সুর যেন একবার ডাকছিল, আবার সতর্ক করছিল। রমেন জেদি মানুষ। সে ভাবল হয়তো কারো খেলা। ভয় পেয়ে পালানোর মতো মানুষ আমি নই। তবে কয়েক কদম যেতেই সে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। একটা পুরনো গাছের নিচে বসে আছে একজন সাদা শাড়ি পরা নারী। তার পায়ের গোড়ালি উল্টে আছে, চুল খোলা, মাটির ওপর পড়ে আছে, আর সেই সুরটা তারই মুখ থেকে বেরোচ্ছে। রমেন থমকে দাঁড়িয়ে পড়ল। নারীর মাথা হঠাৎ ঘুরে গেল। তার চোখ জলজল করছে, যেন দুটি আগুনের গোলা। ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রমেনের হাত থেকে লণ্ঠন পড়ে গেল। অন্ধকার চারপাশ গ্রাস করলো। হঠাৎ নারীর মুখ থেকে ভয়ানক এক হাসি। সে বলল, পথিক, আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই থামিসনি। রমেন দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন আটকে গেল মাটির মধ্যে। চারদিকে ঝড় উঠল। সেই নারীর কণ্ঠস্বর ক্রমশ তার কাছে আসতে লাগলো। তুই আর ফিরবি না, তোকে আমি এই বনে রাখবো চিরদিনের জন্য। পরদিন সকালে গ্রামের লোকজন রমেনের খোঁজ করতে এসে বনের ধারে তার লণ্ঠন আর ছেঁড়া জামা পেল, কিন্তু রমেনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজকের দ্বিতীয় গল্পটি হলো রক্তজবা। মেঘাচ্ছন্ন সন্ধ্যা। অরণ্যের ভেতর দিয়ে একাকী হাঁটছিলেন রক্তিম। সে একজন উদ্ভিদ বিজ্ঞানী। বিরল প্রজাতির ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন এই দূরবর্তী জঙ্গলে। হঠাৎ করেই তার চোখে পড়ল এক অদ্ভুত লাল জবা ফুলের গাছ। ফুলগুলো উজ্জ্বল লাল, যেন তাজা রক্ত। তিনি ভাবলেন এমন ফুল আগে কখনো দেখেননি। কৌতূহলবশত তিনি ফুলগুলোর নমুনা সংগ্রহ করতে গাছের কাছে গেলেন, কিন্তু যতই গাছের কাছে যাচ্ছিলেন ততই তার মনের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি বাড়ছিল। গাছের চারপাশে একটা অদ্ভুত গন্ধ, যেন পচা কিছু একটা। তিনি একটি ফুল তুলতে গিয়ে লক্ষ্য করলেন গাছের গোড়ায় কাদার মতন মাটি, রক্তমাখা। তার মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎই গাছের ডাল থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে এলো। রক্তিম চিৎকার করার আগেই সে হাতটাকে পেঁচিয়ে ধরল। পরদিন সকালে গ্রামের মানুষ তার ছেঁড়া ব্যাগ আর কিছু রক্তমাখা মাটি খুঁজে পেল। সেখানে আর কিছুই ছিল না। তারপর থেকে কেউ সেই জঙ্গলের কাছে গেলে রাত হলেই জবা ফুলের গন্ধের সঙ্গে শুনতে পায় রক্তিমের দম বন্ধ করা আর্তনাদ। লোকেরা বলে সেই গাছটি নাকি অভিশপ্ত। যারা তাকে ছয় তারা আর কেউ ফিরে আসে না। আজকের জন্য এইটুকুই। আবার আসবো নেক্সট কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই শুনে জানিও গল্পটা কেমন লাগলো, আর গল্পটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।